শুভেচ্ছা জানাচ্ছি, আমি ফয়সাল জামান। আজকের পর্বে আমরা ভ্যারিয়েবল ডিক্লারেশন নিয়ে কথা বলবো। তো ভ্যারিয়েবল ডিক্লারেশন আমি ইতিমধ্যে যে করে ক্লাস করিয়েছি সেই ক্লাসের ভিতরে আমি অধিকাংশ হচ্ছে var এই কিওয়ার্ডটা ব্যবহার করেছি। তো আপনাদের মধ্যে অনেকের প্রশ্ন হতে পারে যে আমাদের তো কনস্ট্যান্ট, আমি কিছু প্রজেক্ট করেছি, সো সেই প্রজেক্টে বা কিছু ইউটিউবাররা দেখেছি বা অনেকে তাদের প্রজেক্টে কনস্ট্যান্ট ইউজ করতেছে, তারা লেট ইউজ করতেছে। সো কেন তারা লেট ইউজ করছে এবং কনস্ট্যান্ট ইউজ করছে এবং varটা কেন অ্যাভয়েড করছে, আর এটা নিয়ে আমি কথা বলবো। তো var এর কাজ কি, কনস্ট্যান্টের কাজ কি এবং লেটের কাজ কি, আজকের ভিডিওতে আপনার সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে আশা করি। আচ্ছা, var নিয়ে যদি কথা বলি, var মূলত হচ্ছে এটা জাভাস্ক্রিপ্টের একটা কিওয়ার্ড, যেটা var কনস্ট্যান্ট লেট সবই কিওয়ার্ড। সো এটা মূলত 1995 থেকে 2015 সাল পর্যন্ত var এর প্রচলনটা ছিল। তারপর 15 সালের পরে হচ্ছে লেট এবং কনস্ট্যান্ট এই দুইটা কিওয়ার্ডের আবির্ভাব হয়েছে এবং এই দুইটা কিওয়ার্ড দিয়ে যে কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা যায়। এখন কথা হচ্ছে যে এই লেট এবং কনস্ট্যান্ট একটা জিনিস যে 2015 সালের পরে যে ব্রাউজারগুলো আপডেট হয়নি, যে ব্রাউজারগুলো যেমনটা রয়েছে, যেমন পুরাতন সাফারি বা হচ্ছে অ্যাপেলের সাফারি বা হচ্ছে এই মাইক্রোসফটের যে আগের যে ভার্সনের যে ব্রাউজারটা ছিল, সেইগুলোতে দেখা যাচ্ছে লেট এবং কনস্ট্যান্ট সাপোর্ট করে না। তো তখন সেটা হচ্ছে var এই কিওয়ার্ডটাতে ডিক্লেয়ার করা হতো, বা সেই ডিক্লেয়ার করা যে কোডটা ওই ব্রাউজারটা রিড করতে পারতো। তো আমরা এখন দেখি যে এই যে var এর ডিক্লেয়ারেশনটা এবং রিঅ্যাসাইনটা কিভাবে হয়, এবং কনস্ট্যান্টের রিঅ্যাসাইনটা বা ডিক্লেয়ার কিভাবে হয়, এবং কার স্কোপ কতটুকু, আমরা স্কোপ নিয়ে সামনের ক্লাস জানবো। আজকে আমরা দেখি যে ডিক্লেয়ার করা এবং রিঅ্যাসাইন করা যায় কিনা, কোনটায় কতটুকু সীমাবদ্ধতা আছে। তো এটা দেখার জন্য আমি এবার এটা মিনিমাইজ করে দিচ্ছি। আমি আমার VS কোডে এটা চলে যাচ্ছি, আমার জাভাস্ক্রিপ্টে এখানে যেখানে আমি কোড লিখবো সেখানে আমি জাস্ট এক্সাম্পলে দেখাই। ফর এক্সাম্পল যে var এই কিওয়ার্ডটা ব্যবহার করেছি এবং এখানে নাম একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, সেটার নাম দিচ্ছি হচ্ছে f name দিয়ে আমি এখানে লিখলাম হচ্ছে ফয়সাল, এবং এটা আমি ক্লোজ করে দিই। এখানে আমি লিখে দিই এটা হচ্ছে ডিক্লেয়ার করেছি এটা আমি, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখেন যে এটা হচ্ছে ডিক্লেয়ার করলাম। এইবার আমি যদি অ্যাসাইন করি, সো রিঅ্যাসাইন করতে চাই, যদি এখানে আমি রিঅ্যাসাইন করতে চাইলে আমি জাস্ট এখানে f name দিয়ে, আচ্ছা আমরা আগে এটাকে দেখি, আমাকে এটাকে আউটপুট দেখি, console.log দিয়ে আমি এখানে প্যারেনথেসিসের ভিতরে f নেমটা দিয়ে আমি যদি একটা আমার ব্রাউজারে যাওয়ার পর এটা আমি ক্লোজ করে দিচ্ছি এবং এখান থেকে ডিরেক্ট ইন্সপেক্ট করছি, রিফ্রেশ দিচ্ছি এবং কনসোলে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছি এখানে ফয়সাল এই নামটা আউটপুট বা প্রিন্ট হয়েছে, ঠিক আছে। এবার আমি যদি রিঅ্যাসাইন করতে চাই এখানে, সেটা যে এমন হতে পারে যে আমার নামটা f name ইজ ইকুয়াল, আমি এখানে নতুন একটা নাম রিঅ্যাসাইন করব, সেটা হচ্ছে জামান দিয়ে আমি এটাকে ক্লোজ করে দিই। এইবার যদি রিফ্রেশ করি ব্রাউজারে গিয়ে, তাহলে আমরা দেখতে পারবো যে নতুন একটা নাম রিঅ্যাসাইন হয়ে গিয়েছে। তো এইটা হচ্ছে আমার var এর ক্ষেত্রে পসিবল হয়েছে। তো var এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটাতে ডিক্লেয়ার করা যায় এবং রিঅ্যাসাইনও করা যায়। তাহলে এই সেম জিনিসটা আমরা যদি লেট দিয়ে করি, তাহলে দেখুন কোনটা লেটের করা যায় কিনা আমরা দেখি। তো লেটের এখানে আমরা নাম দিচ্ছি হচ্ছে lname, আমি একটা নাম ইউজ করছি, lname ইজ ইকুয়াল, আমি নাম দিচ্ছি আমি ফয়সাল। এইবার এইটা আমি ডিক্লেয়ার করলাম, এটা আমি লেট দিয়ে ডিক্লেয়ার করলাম। আচ্ছা, এবার আমি যদি চাই যে এই lnameটাকে একটু কনসোল লগ করে দেখি, console.log, এবং এখানে আমি lnameটাকে এখানে প্রিন্ট করে দেখি যে lnameটা আসছে কিনা। রিফ্রেশ করি, দেখতে পাচ্ছি ফয়সাল চলে আসে। আমরা যদি এটা কাজ করি, এই যে আগের যে কোডটুকু, এটাকে আমি কোড ব্লক কি বলে, এটা কমেন্ট আউট করে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে আশা করি। আমরা দেখতে পাচ্ছি ফয়সাল এই লেখাটা চলে এসেছে। আচ্ছা ঠিক আছে, যদি এটা চলে আসে তাহলে এটা রিঅ্যাসাইন করা পসিবল কিনা, লেটার আমরা দেখি এটা পসিবল কিনা। তো lname ইজ ইকুয়াল, আমি যদি এখানে নতুন নাম দিই জামান, তাহলে দেখি এই যে lnameটা রিঅ্যাসাইন হয়েছে কিনা দেখি। হ্যাঁ, রিঅ্যাসাইন হয়েছে। তার মানে আমি আমাদের জাভাস্ক্রিপ্টে মূলত যে জিনিসটা হয় যে প্রথম লাইনে যেটা থাকে তার পরের লাইনে যদি সেটা রিপ্লেস করা হয়, তাহলে রিপ্লেস হয়ে যায়। অর্থাৎ লেটেস্ট যে লাইনটা থাকে সেটাই হচ্ছে
প্রায়োরিটি বেশি পায়, তাহলে প্রথম লাইন থেকে যখন দ্বিতীয় লাইনে সেটা রিঅ্যাসাইন করা হচ্ছে, দ্বিতীয় লাইনের যে তথ্যটা দেওয়া থাকবে সেটাই হচ্ছে মূলত প্রিন্ট হবে এই প্রথমের লাইনে। তার মানে এটা রিঅ্যাসাইন হয়ে গিয়েছে, এই এল নেমটা এই লেটের ভিতরে চলে গিয়েছে, তার মানে এই এল নেমের মেইন নাম হচ্ছে এখন জামান। তাহলে আমরা এইটাও বুঝতে পারলাম যে লেট ডিক্লেয়ার করা যায় এবং রিঅ্যাসাইনও করা যায়। তো আমরা যদি এখানে একটু লিখে রাখি রিঅ্যাসাইন, ঠিক আছে। তো রিঅ্যাসাইন কথাটা আমি এখানেও লিখে রাখলাম যে হ্যাঁ আমার বারেও রিঅ্যাসাইন করা যায়, সরি, আচ্ছা রিঅ্যাসাইন। এইবার আমরা চলে যাব কনস্ট্যান্ট। তো CONST, সো কনস্ট্যান্টের শর্ট ফর্ম হচ্ছে কনস্ট্যান্ট এখানে। তো কনস্ট্যান্ট দিয়ে যদি আমরা একটা নাম লিখি, সেটা হতে পারে যে এফ নেম লিখলাম, এফ নেম ইজ ইকুয়াল, আমি লিখলাম হচ্ছে ফয়সাল, FOYSL ফয়সাল। এদিকে আমি এটাকে ক্লোজ করলাম এবং এটা ডিক্লেয়ার করে দিলাম, ঠিক আছে। আমরা বুঝে নিচ্ছি যে এটা আমাদের একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার হয়েছে, ঠিক আছে, বুঝলাম। এবং এই কনস্ট্যান্টটাকে যখন আমরা কনসোল লক করব, কনসোল লক করে যখন এফ নেমটা এখানে বসাবো, তখন দেখি যে ডিক্লেয়ারকৃত কনস্ট্যান্টের ভ্যারিয়েবলটা কি আমাদের ব্রাউজার ডিসপ্লে হয় কি না, হ্যাঁ হয়েছে। তাহলে আমরা যদি রিঅ্যাসাইন করার চেষ্টা করি কনস্ট দিয়ে যে এফ নেম ইজ ইকুয়াল যে জামান দিয়ে যদি এটাকে আমি ক্লোজ করি, সেই ক্ষেত্রে আমরা দেখব যে এটা একটা এরর আসছে। তার কারণ হচ্ছে এখানে ভ্যারিয়েবল অর্থাৎ এখানে কনস্ট্যান্টটা মূলত রিঅ্যাসাইন যোগ্য নয়। তাহলে আজকে পর্বে আমরা জানলাম যে কোনটা রিঅ্যাসাইন করা যায়, কোনটা অ্যাসাইন করা যায় না, এবং কোনটা ডিক্লেয়ার করা যায়, কোনটা ডিক্লেয়ার করা যায় না। অর্থাৎ লেট এবং var দুইটাই হচ্ছে ডিক্লেয়ার করা যায় এবং রিঅ্যাসাইন করা যায়। কনস্ট্যান্ট শুধুমাত্র ডিক্লেয়ার করা যায় কিন্তু অ্যাসাইন করা যায় না। তো নেক্সট পর্বে আমরা জানবো যে স্কোপ কতটুকু, অর্থাৎ গ্লোবাল ভ্যারিয়েবল এবং লোকাল ভ্যারিয়েবল, এই দুটো নিয়ে আমরা নেক্সট পর্বে আলোচনা করবো। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।